ওই বাড়িতে যে সালাম দিল, বাড়ির মালিক বেরিয়ে আসলো, কে গো ভাই, বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। কেন আসলে? গো ভাই, তোমার একটা মেয়ে আছে, আমার একজন বড় বৈজ্ঞানিক ছেলে আছে, আমার ছেলেটার জন্য তোমার মেয়েটাকে দেখতে চাই। হাফিজার বাবা বলো আমার বাধা নেই। দেখেন, মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা তোমার নাম কি, তোমার কোয়ালিফিকেশন কতটুকু? কইছে, চাচা গো আমার নাম অমুক, আমার দুনিয়া কোনো ডিগ্রি নেই। ও চাচা, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 6666টি আয়াত আছে চাচা, এই ডিগ্রিটা আমার কাছে আছে। আপনি কোরআন থেকে 114টা সূরার ভিতরে যা ধরবেন আমি তাই পড়ি দেব। যেরকম সুবহানাল্লাহ। ছেলের বাবা বলছে, আমি কোরআন পড়তে পারি না, আমি কুণ্ডলি ধরি। ঠিক না ভাই? ঠিক। মেয়ে তো পছন্দ হলো। চাচা, আমার যদি প্রশ্ন করেন কোরআনের 6666টি আয়াত থেকে প্রশ্ন করবেন, তাহলে আমি সব উত্তর দিতে পারবো। কত বাবা, ছেলের বাবা যদি কোরআন পড়া না থাকে, ওই কোন আয়াত ধরবে? ভাবে লাস্টে পছন্দ করি, বাড়ি যেয়ে কইছে, বাবা রে আমার তো মেয়ে পছন্দ হয়েছে বৌমা। আব্বা কেমন? উনি অত্যন্ত কোরআনে হাফেজা, 114টা সূরা মুখস্থ, 6666টি আয়াত উনি মুখস্থ দিতে পারে। যে আব্বা আজকে মোহরনা চুক্তি করি, কালকে আমি বিয়ে করে আনবো। বজ্ঞানী বড় খুশি হয়ে গেলে, বিয়ে করতে গেল বাবা, ছেলে মানুষ সব সাথে নিয়ে চলে গেল, মেয়েকে বাড়িতে নিয়ে আসলো। সে কোরআনের হাফেজা, আর একটা জ্ঞানী দুনিয়ার বৈজ্ঞানিক মানুষ, কোরআনে হাফেজা আনলেন। রাত্রিকালে বাসর ঘরে তার স্ত্রী বা কোরআনে হাফেজা চলে যাবে, স্বামীর সাথে বাসরে গল্প করবে, হাতে একটা গুইয়ের পাশন নিয়ে, গুইয়ের একটা পেয়ালা নিয়ে ঘরের দরজা দিয়ে বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বলল, ওয়ালাইকুম আসসালাম। বিবি রে, তোর এত সুন্দর কণ্ঠ শুনে সালাম আমার কলিজা তুমি কারে নিলি? এরকম সুবহানাল্লাহ। বিবি, আমার জীবনে কত পড়াশোনা করলাম, আজকে সালামে তুমি আমার কলিজা টাকারে নিলে রে বিবি। বিবি আসো, আমার কাছে আসো। বিবি সালাম দিয়ে কোরআনে হাফেজা গো, স্বামীর মধ্যতা জানে। স্বামীকে স্বামী বলো, বিবি রে এই বাসর ঘরে আমি তোকে 2টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব, জবাব দিতে হবে, তারপরে গল্প করব। বিবি বলছে, স্বামী গো আমাকে যদি প্রশ্ন করতে চান, তোমার বাবাকে আমার কোয়ালিফিকেশন সম্বন্ধে জানিয়ে দিছি। ও স্বামী, এই কোরআনে যত আয়াত আছে 114টা সূরা আছে, ওখান থেকে প্রশ্ন করবেন, আদার্স কোনো কিতাব থেকে প্রশ্ন করবেন না। বিবি, আমি অন্য প্রশ্ন করব না। ও বিবি রে, আমি যে তোর স্বামী হইলাম, এত বড় একজন জ্ঞানী বুদ্ধিমান, আমি একজন আকিলুন। ও বিবি, আমাকে পছন্দ করো। আলহামদুলিল্লাহ। ও বিবি, আমার বাড়িতে আসলা, আমার মা বাবা কেমন লাগলো? আমি গো আমার মা বাবার থেকে তোমার মা বাবা এত সুন্দর গো। ও স্বামী, আর কি প্রশ্ন আছে? ও বিবি রে, আমার বাড়িতে তুমি আসলা, আমার বাড়িটা কাল থেকে তোমার কাছে কেমন লাগলো? কইছে আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার বাড়ির থেকে তোমার বাড়িটা কত গুণে ভালো। সুবহানাল্লাহ। স্বামী, আর প্রশ্ন আছে? কয় না। কোরআনে হাফেজা মেয়েটা বলছে, স্বামী এখন আমি তোমাকে প্রশ্ন করব, তারপরে গল্প করতে হবে। তুমি আর কি প্রশ্ন কর, তোমার তো কোনো ডিগ্রি নেই। ভালো, কি প্রশ্ন? স্বামী, আমার 1 নম্বর প্রশ্ন হলো, তোমার জীবনে যত কিতাব পড়েছে ও স্বামী, ওই কিতাবগুলা যদি একত্র করা হয়, কোন কিতাবটা তোমার জীবনের উপরে, ওই কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হবে, সেই কিতাব বইটার নাম বলেন। অজ্ঞানী বলছে, বিবি রে পৃথিবীর সব কিতাব ওই উঁচু নিচু করা যায়, কিন্তু আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয় আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হবে, সেই কিতাবটা নাম হলো কোরআন। সুবহানাল্লাহ।